Assalamu alaikum, dear viewers. Welcome to Impetus Educare. Expecting all is well. Person, number, gender তিনটা একসঙ্গে আমরা এবার বোঝার চেষ্টা করব। এখানে আমি লিখেছি হি, শি, ইট, এনি নেম। হেল্পিং ভার্বগুলো কিভাবে সেগমেন্ট হয়ে থাকে পারসন, জেন্ডার এবং নাম্বারের মধ্যে। হি, শি, ইট, এনি নেম এর সঙ্গে কি কি যায়? সবসময় যায় ইজ, সবসময় যায় হ্যাজ, সব সময় যায় ওয়াজ, সব সময় যায় ডাজ। প্রিন্সিপাল ভার্বের ক্ষেত্রে এস বা ইএস। এখানে দেখলাম হি, শি, ইট, এনি নেম এর সঙ্গে সব সময় যাবে ইজ। কিভাবে? হি ইজ এ গুড বয়। হি ইজ এ গুড বয়। এখানে হি এর পরিবর্তে যদি আমরা শি দেই তাহলে পরে শি ইজ এ গুড গার্ল। আবার যদি এই জায়গাতে কোনো একটা নেম দেই আমরা তাহলেও কিন্তু একই জিনিস আসবে, রনি ইজ এ গুড বয়। সো হি, শি, ইট, এনি নেম এর সঙ্গে সবসময় যাবে ইজ, এবং বাকি যে দুটো আছে আর এবং এম সেগুলো বাকি সাবজেক্ট, বাকি নাম্বার, বাকি জেন্ডার এগুলোর উপরে ডিপেন্ড করবে। এরপরে আমরা দেখি হ্যাজ। সবসময় হি, শি, ইট, এনি নেমের সঙ্গে হ্যাজটাই যাবে। একটা এক্সাম্পল দেখি আমি। শি হ্যাজ এ নাইস ড্রেস। তার একটি সুন্দর ড্রেস আছে। এই জায়গাতে আমরা দেখতে পাবো হি এর সঙ্গে যেমন ইজ আসছে, শি এর সঙ্গে এই জায়গাতে হ্যাজ আসবে। যদি এই জায়গাতে আমরা শি এর পরিবর্তে হি দেই তাও কিন্তু সেম হচ্ছে, হি হ্যাজ এ নাইস ড্রেস, নো প্রবলেম। আবার যদি এনি নেমের জায়গাতে আমরা কোনো একটা নাম দেই, যেমন সীমা, সীমা হ্যাজ এ নাইস ড্রেস, সুতরাং হি, শি, ইট, এনি নেমের সঙ্গে সবসময় হ্যাজটাই বসবে। এবং এর সঙ্গে আমরা দেখেছিলাম পজিটিভের মধ্যে হ্যাভ। হ্যাভটা বাকি যা কিছু আছে, যেমন আই, ইউ, উই, দে, এই সাবজেক্টগুলোর সঙ্গে সবসময় হ্যাভটাও বসবে। আরেকটা এক্সাম্পল দিই আমরা এখানে, ওয়াজ। হি ওয়াজ এ স্টুডেন্ট, এই জায়গাতে ওয়াজটাই প্রিন্সিপাল ভার্ব হিসেবে আছে, এবং হি এর সঙ্গে যেমন এখানে ওয়াজ আসছে, শি এর সঙ্গেও সেভাবে শি ওয়াজ এ স্টুডেন্ট, একই জিনিস আসবে। ইটের সঙ্গে ওয়াজটা আসবে, এবং অ্যানি নেম, রনি ওয়াজ এ স্টুডেন্ট, জনি ওয়াজ এ প্লেয়ার, লাইক দ্যাট সামথিং। এভাবে আমরা দেখতে পাই। আরেকটা দেখলাম ডাজ, যেমন রনি ডাজ দ্য ওয়ার্ক নাইসলি। রনি ডাজ দ্য ওয়ার্ক নাইসলি, এই জায়গাতে ফাংশনাল ভার্ব হিসেবে এখানে ডাজ ইউজ হয়েছে। এখানে রনির পরিবর্তে আমরা যদি হি, শি, ইট যেটাই ব্যবহার করি না কেন সব জায়গাতে আমাদের আসবে ডাজ। জনি ডাজ দ্য ওয়ার্ক নাইসলি, হি ডাজ দ্য ওয়ার্ক নাইসলি, শি ডাজ দ্য ওয়ার্ক নাইসলি, যে কোনো কিছুই এখানে আসবে। সুতরাং হি, শি, ইট, এনি নেমের সঙ্গে সবসময় আমাদের মাথায় রাখতে হবে ইজ আসবে, হ্যাজ আসবে, ওয়াজ আসবে এবং ডাজ আসবে। বাকি যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব গুলো আমরা দেখেছি সেগুলো এর বাইরে, এই সাবজেক্ট গুলোর বাইরে আর কি কি থাকে, আই, ইউ, উই, দে, এগুলোর সঙ্গে বাকিগুলো আসবে। আর পাস্ট ফর্মে যেগুলো আছে আমরা দেখেছিলাম যে বি ভার্বের ক্ষেত্রে পাস্টে ছিল ওয়াজ, ওয়ার। ওয়াজটা তো আমরা হি, শি, ইট, এনি নেমের মধ্যে নিয়েছি, ওয়ারটা হবে প্লুরালের ক্ষেত্রে ইন জেনারেলি। আবার হ্যাভ ভার্বের মধ্যে দেখেছি আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভটা আসবে হি, শি, ইট, এনি নেমের বাইরে, যেমন আই হ্যাভ এ পেন, ইউ হ্যাভ এ পেন্সিল, দে হ্যাভ এ টিম, লাইক দ্যাট সামথিং, উই হ্যাভ এ ক্রিকেট টিম, লাইক দ্যাট সামথিং। সো এরকম ভাবে বাকিগুলো আসবে হ্যাভ এর সঙ্গে। আর হ্যাডটা হচ্ছে সবার সঙ্গে। হ্যাড বলতে পাস্ট বোঝাচ্ছে, ডিড বলতে পাস্ট বোঝাচ্ছে, ওয়াজ, ওয়ার পাস্ট। অলওয়েজ ডিড, হ্যাড এগুলো সবসময় সবার সঙ্গেই আসবে। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে একটি শর্ট ক্লাস নিলাম আমি, বাট ভেরি ইম্পর্টেন্ট লেসন। আমি চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, যেখানে হি, শি, ইট, এনি নেম একটা শর্ট ফরম্যাট আপনাদেরকে আমি দেখিয়েছি যে এই ফরম্যাটগুলো কিভাবে কাজ করে। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে থাকছে আমাদের একটি ইম্পর্টেন্ট লেসন, টেন্স ম্যাজিক চার্ট, অল টেন্সেস ইন ওয়ান চার্ট। ইম্পেটাস এডুকেয়ারের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে, so that you will get the notification. নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।